জ্বালানি তেলের সংকট চলছে। ছুটির দিনে ঢাকার এবং ঢাকার বাইরের ফিলিং স্টেশনগুলোর খবর জেনে নেব আমাদের সহকর্মীদের কাছ থেকে। সহকর্মী ইমতিয়াজ মাহমুদ রয়েছেন আমাদের সাথে। ইমতিয়াজ, আপনি এই মুহূর্তে ঢাকার কোথায় আছেন এবং ছুটির দিনে ফিলিং স্টেশনগুলোর কি চিত্র দেখছেন? আরিফিন, আমি এই মুহূর্তে আছি ঢাকার বিজয় সরণি যে ফিলিং স্টেশনটিতে, সেখানে। এবং এখানের অবস্থা যেটি বলা যায় যে সকাল থেকে বলা যাবে না, একেবারে গতদিন রাত 10টার পর থেকে এই পর্যন্ত এখানে তেল পাওয়া যাচ্ছে না। এবং তেল নিতে আসা দীর্ঘ মোটরসাইকেল, প্রাইভেট কারের লাইন আপনি দেখতে পাচ্ছেন। এবং এই লাইন এই বিজয় সরণির এখান থেকে জাহাঙ্গীর গেট হয়ে একদম মহাখালী রেল লাইন পর্যন্ত চলে গেছে। এখানের আমরা যিনি কর্মরত আছেন, যিনি ম্যানেজার, তার সাথে কথা বলেছি। গতদিন রাতে এখানকার তেল শেষ হয়ে গেছে এবং আজকে দুপুর 2টার পরে এখানে যে তেল সেটি দেওয়া হবে। এখানে মানুষ যারা রয়েছে, যারা বাইকার বা প্রাইভেট কার যারা তেল নিতে এসেছেন, তারা বলছে যে গতদিন রাত 10টায় এসেছি এবং সেইখান থেকে রাত 10টা থেকে এই যে সকাল পর্যন্ত এখন বলা 9টা বাজে এবং এই পর্যন্ত তিনি এখানেই আছে, তেল নিয়ে যাবে, কিন্তু সেই তেলটাও তারা নিতে পারছে না। এছাড়া আমরা গাবতলী, আসাদ গেট, বাড্ডা, মিরপুর এই সংলগ্ন যে সকল ফিলিং স্টেশনগুলো রয়েছে সেখানেও কিন্তু একই চিত্র। সেখানেও গতদিনও কোনো ধরনের তেল ছিল না এবং আজকে বলা যায় ঢাকার কোনো জায়গায় এই মুহূর্তে তেল নেই এবং এই তেলগুলো আস্তে আস্তে দুপুরের 2টার পর থেকে হয়তো পাওয়া যাবে। এখানে যারা তেল নিতে এসেছে তারা একটি প্রশ্ন করছে, সরকার মন্ত্রী বারবার বলছে তেল মজুদ রয়েছে, কিন্তু সেই অর্থে তারা চাহিদা অনুযায়ী তেল পাচ্ছে না, বা সব সময় দীর্ঘ লাইন, ঘন্টার পর ঘন্টা, 3 থেকে 4 ঘন্টা সময় নিতে হচ্ছে। তো এই ছিল এখনকার পরিস্থিতি। এক ছুটির দিনে তেল পাচ্ছে না। সর্বশেষ বিজয় সরণি থেকে এটি ছিল আমার কাছে, আরিফিন। ইমতিয়াজ, আপনাকে ধন্যবাদ। সহকর্মী জাহিদুর রহমান রয়েছে কুমিল্লায়। জাহিদ, তেল সংকট ঘিরে কুমিল্লার কি পরিস্থিতি জানাবেন? নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। আরিফিন, কুমিল্লার যে ফিলিং স্টেশনগুলো রয়েছে সেটা কিন্তু আমরা দেখছি যে ঈদের পর থেকেই কিন্তু সংকট রয়েছে। এবং আমি যেখানটা দাঁড়িয়ে আছি কুমিল্লা নগরের তেলিকোনা এলাকায়, এই নুরুল হুদা পেট্রোল পাম্প, এখানে কিন্তু আপনি দেখছেন যে এই মুহূর্তে আসলে মোটরসাইকেল বা অন্যান্য যে যানবাহনগুলো এখানে ভিড় করতো, তেল না থাকার কারণে কিন্তু এখন আর এখানে নেই বললেই চলে। কারণ আমরা সকাল থেকে দেখেছি যে অনেক মোটরসাইকেল এবং অন্যান্য যারা যানবাহনের চালক এসেছেন তারা কিন্তু তেলের জন্য এখানে ছুটে এসেছিলেন, কিন্তু তেল না পেয়ে তারা আবার ফিরে গেছেন। তো আমরা এই বিষয়টা নিয়ে ফিলিংয়ের যিনি ম্যানেজার তার সাথে কথা বলেছিলাম। তিনি বলছেন যে ঈদের পর থেকেই সংকট অনেকটাই বেশি, কারণ আসলে যেই চাহিদা তারা প্রতিদিন ডিপোগুলোতে যাচ্ছেন তেল সংগ্রহ করার জন্য, সেখান থেকে প্রয়োজনীয় তেল না পাওয়ার কারণে কিন্তু তারা ফিরে আসতে হচ্ছে। এবং তারা যেটুকু বলছেন যে ছুটির দিন ছাড়া অন্যান্য যে সরকারি খোলার দিনগুলো রয়েছে সেখানে ডিপো থেকে তারা যে চাহিদা 9,000 লিটার অকটেন পেট্রোল এবং ডিজেলের বিপরীতে তারা সেই পরিমাণে পাচ্ছেন না। কখনো অর্ধেক পাচ্ছেন, কখনো 3 ভাগের 1 ভাগ পাচ্ছেন। এবং সেটা দিয়ে দেখা যাচ্ছে যে প্রতিদিন আসরের নামাজের পর থেকে বিকাল 4টা থেকে হয়তো দেখা যাচ্ছে 8টা-9টা পর্যন্ত যারাই এখানে এই পাম্পে আসছেন তারাই মূলত তেলটা সংগ্রহ করতে পারছেন। এবং সেখানে দীর্ঘ লাইন থাকছে এবং পর্যায়ক্রমে যারাই যতটুকু দেওয়া সম্ভব হচ্ছে তারা আসলে সেইটুকু দিন। শুধু এটাই না, কুমিল্লা জেলা যেহেতু ঢাকা চট্টগ্রাম মহাসড়ক, সেখানেও আমরা দেখেছি যে বিভিন্ন ফিলিং স্টেশনগুলোতে কিন্তু ভিড় থাকে, কিন্তু আসলে পাম্প মালিকগুলো বা যারা পাম্পের দায়িত্বে থাকেন তারা কিন্তু আসলে সেভাবে তেল সরবরাহ করতে পারছে না। তো এই সংকটের কারণে কিন্তু কুমিল্লার যে অর্থনৈতিক ক্ষেত্র সেক্ষেত্রেও কিন্তু প্রভাব পড়ছে। এবং একইভাবে সাধারণ মানুষ যারা রয়েছেন তারা কিন্তু এখান থেকে তেল না পেয়ে কিন্তু ফিরে যেতে হচ্ছে। তো আসলে তারা সরকারের কাছে দাবি জানিয়েছেন পেট্রোল এবং অকটেন এবং ডিজেল যে জ্বালানি তেলগুলো রয়েছে এটা যেন স্বাভাবিক করা হয় এবং যে কোনো মূল্যে সেটা স্বাভাবিক হলে আসলে অর্থনৈতিক ক্ষেত্রেও কিন্তু অনেকটা সচল হবে বলে তারা মনে করছেন। তো এই ছিল এখান থেকে সর্বশেষ, আরিফিন। জাহিদ, আপনাকে ধন্যবাদ। ঢাকার বাইরে থেকে জ্বালানি তেল সংকটের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।